নমস্কার। আমি আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টি হলো সম দম তি উ স্রস। আমি অনেক পড়াশোনা করে এই শব্দটি তৈরি করেছি। সম দম তি উ স্রস অর্থাৎ সম দম উপরতি, উপরতি, শ্রদ্ধা, দন্তস্ব সমাধান। সম অর্থ মানসিক স্থৈর্য। বৈরাগ্য এলে সম আপনা থেকেই অর্জিত হবে। এরপর আসছে দম, ইন্দ্রিয়ের প্রতি নিয়ন্ত্রণ। পেট ভরে গেছে কিন্তু চমৎকার খাবার যখন আসবে তা থেকে দূরে থাকা, অর্থাৎ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। সমদম তিতিক্ষা, এটা হলো ধৈর্য, সহিষ্ণুতা, ডগ ডিটারমিনেশন টু এনরিচ আওয়ার গোল। কোনো পরিস্থিতিতেই আমাদের মনকে ভারাক্রান্ত করলে চলবে না। দুঃখে পড়লে আমরা দুঃখকে মোকাবিলা করব। উপরতি হর্ষৌ, উপরতি অর্থাৎ আপন স্বভাবের প্রতি লীন হয়ে থাকা। বর্তমান মুহূর্তের প্রতি কেন্দ্রীভূত হয়ে যাও। তুমি আনন্দের উৎস, তুমি বাড়ি করেছো, তোমার ফ্ল্যাট আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তোমার ভালো গাড়ি আছে। তুমি ভেবো না লোকে আনন্দ পাবে, তুমি আনন্দ পাও, সেইটাই উপরতি। শ্রদ্ধা বা বিশ্বাস, নিজের জ্ঞানের সীমাবদ্ধতাকে যদি তুমি শনাক্ত করতে পারো তাহলে তোমার মনের মধ্যে শ্রদ্ধা সৃষ্টি হবে। অর্থাৎ তুমি মানুষকে সম্মান করতে শিখবে, মানুষকে শ্রদ্ধা করবে, ঈশ্বরের প্রতি ভক্তি আসবে। দন্তস্ব সমাধান, নিজের সঙ্গে সহজ হয়ে ওঠো। নিজের সঙ্গে সহজ না হতে পারলে তুমি জটিল হয়ে যাবে, কমপ্লেক্সিটি কামস। তাই চারপাশের পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে থাকো। ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রাখো, তবেই তুমি শান্তি পাবে, তবেই সম দম তি উ স্রসের প্রকৃত অর্থ বুঝতে পারবে। সুতরাং প্রত্যেকটি মানুষ, আশা করব, সম দম তি উ স্রসকে মেনে চলবেন। মেনে চললে আশা করি পরবর্তী জীবন সুন্দর, মনোরম হয়ে উঠবে। নমস্কার।